লক্ষ্য একটাই, হিন্দু সমাজ আজও অচেতন, আজও উদাসীন। তাদের ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করতে হবে, জাগ্রত করতে হবে। বাঁচার রাস্তা একটাই, ঐক্যবদ্ধ হতে হবে, অন্যথায় আর বাঁচার কোনো রাস্তা নেই। সবাইকে এক হতে হবে বললেন মন্ত্রী সুধাংশু দাস। শনিবার আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, হিন্দু সমাজের প্রতি বিভিন্ন দিক থেকে আক্রমণ হচ্ছে, হিংসা হচ্ছে, অত্যাচার হচ্ছে। এসব অনাচার অত্যাচার থেকে হিন্দু সমাজকে রক্ষা করতে হবে। লাভ জিহাদের হাত থেকে হিন্দু মেয়েদের রক্ষা করতে হবে। ল্যান্ড জিহাদের হাত থেকে হিন্দু বাঙালিদের জমি সম্পত্তি রক্ষা করতে হবে। হিন্দু সনাতনী সেনারা নিঃস্বার্থভাবে হিন্দু সমাজ রক্ষায় এগিয়ে এসেছে। তাদের প্রতি এই ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানালেন মন্ত্রী সুধাংশু দাস। আজ স্বার্থবাদী সমাজ ব্যবস্থায় তারা নিঃস্বার্থভাবে এগিয়ে এসে সমাজের জন্য কিছু করার দায়িত্ব নিয়েছে, সমাজের জন্য, সমাজ ধর্মের জন্য তারা এগিয়ে এসেছে। আমি মনে করি এটা শুধুমাত্র তাদের কাজ নয়, এটা ঈশ্বরের কাজ তারা করছেন। তাই ঈশ্বরের কাজ যারা করে, ঈশ্বর নিশ্চয়ই তাদেরকে রক্ষা করে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা থাকবে, ঈশ্বরের আশীর্বাদ যাতে তাদের উপর বর্ষিত হয় এবং হিন্দু সেনার যে বিচারধারা, আমাদের যে সনাতনী সংস্কৃতির যে বিচারধারা, তার ধারক বাহক হিসেবে কাজ করুক, এটাই আমি প্রত্যাশা রাখছি। বাংলাদেশে কিন্তু এখনো হিন্দু নির্যাতন চলছে। বাংলাদেশ না, পুরো বিশ্বেই যেখানে হিন্দুদের সংখ্যা কম সেখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। আর তার জন্য দায়ী কিন্তু অন্য ধর্মের লোকরা, না ইসলাম, না খ্রিস্টান, না অন্য ধর্মের লোক, কেউ দায়ী না। তার জন্য দায়ী হিন্দু সমাজ নিজেরা। তাই নিজেদের সমালোচনা করা উচিত। কেন বারে বারে তারা নির্যাতিত হচ্ছে, কেন বারে বারে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, কেন তাদের নিজস্ব ভিটে মাটি, জন্মস্থান ছেড়ে পালাতে হচ্ছে এদিক সেদিক, এগুলি নিয়ে হিন্দুদের ভাবা উচিত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলার জন্য কোনো লোকের আমরা উদ্যোগ দেখি না। বেশিরভাগ লোকেরই অভাব, সবাই ব্যক্তিকেন্দ্রিক, স্বার্থকেন্দ্রিক জীবনযাপনে ব্যস্ত হয়ে পড়েছে। নিজের কিভাবে বাড়ি গাড়ি টাকা পয়সা হবে এটা নিয়ে ব্যস্ত, সমাজের জন্য কেউ ভাবে না, যার ফলস্বরূপ হিন্দুরাজ নির্যাতিত। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।